আমার যে পোলাটা একটা মুরগি কাটা দেখতে পারতো না, গরু কাটার সময় যাকে লোকাইয়া রাখা লাগতো, সেই পোলার শরীরে এত রক্ত আমি দেখছি। আমার মানিকটারে কে যে শেষ করে দিয়ে গেল। আন্দোলনে যাওয়ার লাইগা ওই দিনে শান্ত একরকম তাড়াহুড়া করেই টিউশনি শেষ করছিল। আসার সময় বইলে আসছিল পরের দিন বেশি সময় পড়াইয়া দিবে। বাসার চাবি সবসময় একটা থাকতো শান্তর কাছে, একটা আমার কাছে। ওর চাবিটা আমারে কখনোই দিত না, কিন্তু ওই দিন কেন জানি না নিজের ডাইকা আমারে চাবি দিয়া গেছিল। আমার মানিকটা হয়তো বুঝতে পারছিল এই ঘরে আর আশা হইব না তার। ওই দিন আমার ছেলের চেহারাও কেমন যেন লাগতেছিল, খুব হাসি খুশি, মায়াবী মায়াবী। পরোটা আর চা বানাইয়া রাইখা দিছিলাম, যেন সন্ধ্যায় আইসা খায়। শান্ত তো বাইরের কিছু তেমন খাইতে পারত না। যেদিন আমার মানিক শান্ত শহীদ হইল, আমি জানতাম না আমার ছেলে আর দুনিয়াতে নাই। গুলি লাগছে এই কথা বইলা ওর বন্ধুরা আমাকে মেডিকেলে নিয়ে গেছিল। থানার ওসি যখন ফয়সালের আম্মু কোথায় বইলা ডাকতেছিল, আমি দৌড়াইয়া গেছি। ভাবছি শান্তমণি হয়তো ওয়ার্ডে ভর্তি হইছে, আমারে খুঁজতেছে, এই কারণে ডাইকা নিয়ে যাইতেছে। আমারে সবাই সান্ত্বনা দিতেছিল। আমি বলতেছিলাম, আমারে আমার শান্তমণির কাছে নিয়ে চলেন, আমি শান্ত হয়ে যাব। কিন্তু আমারে নে না কেউ। আমারে যখন মৃত্যুর খবর শোনাইছে, আমি বিশ্বাস করি নাই। মনে হইতেছিল হয়তো স্বপ্ন দেখতেছি। এখনো মাঝে মধ্যে মনে হয় আমার শান্তমণি আছে। এগুলো সব স্বপ্ন, রাইত হইলেই কাইটা যাইব। আমার যেই ছেলেটা একটা মুরগি কাটা দেখতে পারতো না, গরু কাটার সময় যাকে লুকিয়ে রাখা লাগতো, সেই ছেলের শরীরে এত রক্ত আমি দেখছি। আমার মানিকটারে কারা যে শেষ করে দিয়ে গেল। আমারে যখন লাশ দেখাইতে নিয়ে গেল, আমি তখনও ভাবতেছি গিয়া দেখব হয়তো অন্য কেউ শুইয়া আছে। আমার শান্তমণি হয়তো আন্দোলন থেকে কোথাও লুকাইয়া আছে। কিন্তু স্ট্রেচারে যখন দেখলাম আমার মানিকটারই নিয়ে আইল। ওর জন্ম চট্টগ্রামে, বেড়ে ওঠা তাও চট্টগ্রামে। তবু এইখানে একটা জানাজা হইতে দিল না। পুলিশ প্রটোকলে বরিশাল নিয়ে যাওয়া লাগলো, দাফনও সেইখানেই হয়। আমার পোলাটা খতম তারাবি কোনো দিন মিস দিত না। মিস হবে ভাইবা, এমনকি রমজানে কোথাও বেড়াতেও যাইত না। আর এই বছর পড়ারে কেউ নাই। একটা ভালো মানুষ হিসেবে আমি শান্তমণিকে বড় করছি। আমি হয়তো আর ওর রক্ষণাবেক্ষণের উপযুক্ত ছিলাম না। এই কারণে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছে। যতদিন উপযুক্ত ছিলাম ততদিন ও আমার কাছে ছিল। সান্ত্বনা শুধু এইটুকুনি, আল্লাহ যেন আমার পোলাটারে শহীদ হিসেবে কবুল কইরা নেই। জানেন, জীবন আমার কাছে এখন আর মূল্যবান কিছু না। অপেক্ষা কইরাই আছি কোন সময় আমার ছেলের কাছে চলে যাব, আর জান্নাতে দেখা হইব আমাদের, জান্নাতে।